আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব সৌদি আমিরাত কাতারের হৃৎপিণ্ড ইরানের হাতে, সমুদ্রের তলদেশেও ইরানের মরণাস্ত্র। তারপরই জানিয়ে দিব ইরানকে হারাতে পারেনি অটোম্যান সুলতানও, এখন পরাজিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই জানিয়ে দিব ইরানের সঙ্গে আর কোনোভাবেই যুদ্ধে জড়াতে চাইছে না যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব হরমুজের চোখ ফাঁকি দিয়ে কোটি ব্যারেল তেল রপ্তানি ইরানের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। রাতের অন্ধকারে নিঃশব্দে এগিয়ে চলছে বিশাল তেলবাহী জাহাজ। কোথাও কোনো আলো নেই, নেই পরিচয় জানানোর সংকেত। আন্তর্জাতিক নজরদারি এড়াতে ট্রান্সপন্ডার বন্ধ করে স্যাটেলাইটের চোখ ফাঁকি দিয়ে হরমুজ বাড়ি দিচ্ছে একের পর এক ইরানি জাহাজ। হরমুজ প্রণালীতে যেন চলছে এক অদৃশ্য দৌড়। অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ভর্টেক্সার তথ্য বলছে, গত ২০ এপ্রিল ইরানের পতাকাবাহী দুটি জাহাজ যুক্তরাষ্ট্র নির্ধারিত অবরোধ রেখা অতিক্রম করেছে। এ যেন এক নিঃশব্দ চ্যালেঞ্জ ছড়ে দেওয়া, আমরা থামছি না। এই দুই জাহাজের বহন সক্ষমতা প্রায় ৪০ লাখ ব্যারেল তেল। কিন্তু এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৃহত্তর এক বহরের ক্ষুদ্র অংশ। তারা প্রায় ৯০ লাখ ব্যারেল জ্বালানি নিয়ে এই বহর বাজারে পৌঁছেছে। পাশ কাটিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নৌহল। বিশ্লেষকেরা অনেক পরে স্যাটেলাইট ছবিতে তাদের চিহ্নিত করতে পেরেছেন, কারণ পথে থাকা অবস্থায় জাহাজগুলো নিজেদের উপস্থিতির সব চিহ্নই মুছে ফেলেছিল। ওয়াশিংটনের হরমুজ অবরোধের কঠোর সতর্কতা যেন ইরানের কাছে কেবল আনুষ্ঠানিকতা মাত্র, কারণ এখন পর্যন্ত অন্তত ৩৪টি ট্যাঙ্কার ও গ্যাসবাহী ইরানের জাহাজ এই অবরোধ ভেঙে পেরিয়ে গেছে। ওমান উপকূল থেকে ইরান পাকিস্তান সীমান্ত পর্যন্ত বিস্তৃত এই রেখা কার্যত চ্যালেঞ্জের মুখে। গেল সপ্তাহ থেকে বাড়ছে এই গোপন যাত্রা। পারস্য উপসাগর ছেড়ে যাওয়া জাহাজগুলোর মধ্যে বেশিরভাগই ছিল পণ্য বোঝাই। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে নিষেধাজ্ঞাপ্রাপ্ত জি সামার ট্যাঙ্কারের যাত্রা। ২২ এপ্রিল সেটিও অবরোধে পেরিয়ে গেছে। জাহাজ ট্র্যাকিং সিস্টেম বলছে এটি এর মধ্যেই সেই সীমার বাইরে যেখানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ কার্যকর। এই টানাপোড়ানের কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডর। এখানকার প্রতিটি নড়াচড়া প্রভাব ফেলে বৈশ্বিক বাজারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নৌবাহিনী একটি ইরানি জাহাজ জব্দের পরপরই তেল ও গ্যাসের দাম লাফিয়ে বেড়েছে। এর আগে ইউরোপীয় জাহাজে হামলা এবং প্রণালীতে নিয়ন্ত্রণ জোরদারের মাধ্যমে উত্তেজনা আরও বাড়িয়েছে তেহরান। হরমুজে এখন শুধু জাহাজ চলাচলের পথ নয়, এখানে চলছে কৌশল আর ক্ষমতার লড়াই। আর সে লড়াইয়ে অন্তত আপাতত চোখ ফাঁকি দিয়ে নিজেদের পথ তৈরি করে নিচ্ছে ইরান। কিন্তু স্থায়ী সমাধান হবে কবে? হরমুজে এই অস্থিরতার প্রভাব কেবল জ্বালানিতে সীমাবদ্ধ নেই। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়লে বিশ্ব খাদ্য নিরাপত্তাও হুমকিতে পড়তে পারে। এর মধ্যে সার সংকট এবং সরবরাহ শৃঙ্খলের ভাঙড়ের ইঙ্গিত দেখা যাচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন, এ পরিস্থিতির শেষ কোথায়? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠকের সম্ভাবনাও দোলাচলে। সব বাধা পেরিয়ে বৈঠক অনুষ্ঠিত হলেও তা কতটুকু সফল হবে এ নিয়েও রয়েছে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, সৌদি সহ মধ্যপ্রাচ্যের প্রতিটি অঞ্চলের শিরা উপশিরা ছিঁড়ে ফেলার গোপন পরিকল্পনা প্রকাশ্যে এনেছে তেহরান। তড়িঘড়ি করে আমেরিকা যখন অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণা দিল, ঠিক তখনই ইরানি গণমাধ্যমে আসছে চমক জাগানিয়া তথ্য। ট্রাম্পের ঘোষণার পরেই সাগরে রীতিমতো তাণ্ডবলীলা চালাচ্ছে তেহরান। ৩টি জাহাজে গুলি ছুড়েছে আইআরজিসির গানবোট। এরপরই ইরান থেকে আসলো এমন এক চাঞ্চল্যকর তথ্য যা দেখে হতবাক বিশ্ব। গণমাধ্যমগুলো বলছে ইরানের হাতে আছে এমন এক নতুন অস্ত্র যা উপসাগরীয় দেশে ঘটাতে পারে ভয়াবহ বিপর্যয়। আইআরজিসি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম পারস্য উপসাগরের তলদেশে থাকা ইন্টারনেট কেবল এবং ক্লাউড অবকাঠামোর একটি মানচিত্র প্রকাশ্যে এনেছে। এটিকে অঞ্চলের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার ছিঁড়ে ফেলার অস্ত্র হিসাবে দেখা হচ্ছে। বুধবার তাসনিমে প্রকাশিত প্রতিবেদনে হরমুজ প্রণালীকে শুধু জ্বালানি সরবরাহের পথ হিসাবেই নয়, বরং সাবমেরিন কেবলের একটি গুরুত্বপূর্ণ করিডর হিসাবে উল্লেখ করা হয়েছে। এই পথ দিয়ে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত এবং সৌদি আরবের মতো দেশগুলোর ইন্টারনেট সংযোগের মূল কেবলের যাতায়াত। পারস্য উপসাগরের দক্ষিণের দেশগুলো ইন্টারনেটের জন্য ইরানের তুলনায় অনেক বেশি সমুদ্রপথের ওপর নির্ভরশীল। এ নিয়ে হতবাক বিশেষজ্ঞরা। তারা বলছেন, তাসনিমের প্রতিবেদন সাধারণ কোনো কারিগরি তথ্য নয়,
বরং এটি ওই অঞ্চলের কেবল ল্যান্ডিং স্টেশন এবং ডেটা সেন্টারগুলোকে চলমান সংঘাতের কৌশলগত চাপের উৎস হিসাবে চিহ্নিত করেছে। বিশেষ করে আরব আমিরাত এবং বাহরাইনের ক্লাউড ও ডেটা সেন্টার অবকাঠামোর দিকে ইঙ্গিত করে ইরান বুঝিয়ে দিয়েছে যে এসব স্থাপনায় বিপর্যয়, অর্থনৈতিক এবং যোগাযোগের প্রভাব ভয়াবহ। তাসনিমের প্রতিবেদনটি ইঙ্গিত দিচ্ছে যে বন্দর, জাহাজ চলাচলের পথ এবং জ্বালানি স্থাপনার পাশাপাশি এখন সাবমেরিন কেবল এবং আঞ্চলিক ডেটা সেন্টারগুলো ইরানের লক্ষ্যবস্তুর তালিকায়। সম্প্রতি গণমাধ্যমে এসেছে আরব আমিরাত বাহরাইনে অ্যামাজন ওয়েব সার্ভিসের স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই ঘটনার মাধ্যমে বাণিজ্যিক ক্লাউড অবকাঠামোর নিরাপত্তা ঝুঁকি স্পষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ইরানি শক্তি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। কার্যত তিনি এখন পরাজিত। তাই তো 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষে আলোচনা না করেই তড়িঘড়ি করে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। ব্যাখ্যা হিসেবে তিনি দিয়েছেন, পাকিস্তান এবং পরোক্ষভাবে ইরানি অনুরোধেই এই সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরানি কার্যকলাপে এটা স্পষ্ট যে তেহরানের পক্ষ থেকে কোনো অনুরোধই করা হয়নি। উল্টো ট্রাম্পের পক্ষপাতপূর্ণ অর্থাৎ নৌ অবরোধ অব্যাহত রেখে যুদ্ধবিরতির ঘোষণায় রেগে আগুন শহীদ আয়াতুল্লাহ খামিনোর দেশ পারস্যের সিংহ ইরান। ইরানের আছে হাজার বছরের ইতিহাস। পারস্যের সিংহ সবসময় অপরাজেয় ছিল, আছে এবং থাকবে। অথচ এই বিষয়টি মানতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একসময় শক্তিশালী পারস্য সভ্যতার কেন্দ্রস্থল ইরান অটোম্যান সাম্রাজ্যের শক্তিশালী সুলতানের নজরেও পড়েছিল। ১৬শ শতাব্দীতে অটোম্যানদের ১০ম সুলতান হিসেবে সিংহাসনে বসেন সুলতান সুলেমান খান। তার শাসনামলে সাম্রাজ্যের সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তির বিস্তার এতটাই বৃদ্ধি পায় যা ছড়িয়ে পড়ে এশিয়া ছাড়াও ইউরোপ, আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে। কিন্তু ইরানের শক্তির কাছে পরাজিত হন শক্তিশালী এই সুলতানও। সুলতান সুলেমানের সঙ্গে মূলত ওসমানীয় সাম্রাজ্য এবং পারস্যের সাফাবির রাজবংশের মধ্যে ১৬শ শতকে সংগঠিত ধারাবাহিক সামরিক সংঘাত, যা প্রধানত ওসমানীয় সাফাবি যুদ্ধ নামে পরিচিত। সুলতান সুলেমানের শাসনকালে ব্যক্তিগতভাবে সাফাবিদের বিরুদ্ধে পরিচালনা করেন একাধিক অভিযান। এসব সংঘাতের প্রধান কারণ এবং প্রেক্ষাপট: ওসমানীয়রা ছিলেন কট্টর সুন্নি, অন্যদিকে সাফাবিরা শিয়া মতাদর্শের অনুসারী, যা 2 সাম্রাজ্যের মধ্যে দ্বন্দ্বের মূল কারণ। এছাড়া পূর্বাঞ্চলীয় আনাতোলিয়া, ককেশাস, ইরাক এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা। ইতিহাস বলছে ১৬শ শতকে ইরানের দিকে একের পর এক অভিযান চালান সুলতান সুলেমানের নেতৃত্বাধীন ওসমানীয় সাম্রাজ্য। তবে সুলেমানের বিচক্ষণতায় বাগদাদ সহ বেশ কিছু অঞ্চল দখল হলেও পুরো ইরান কখনোই নিয়ন্ত্রণে নিতে পারেননি সুলতান। অর্থাৎ এই ভূখণ্ড দখলের চেষ্টায় সুলতান সুলেমানের মতো শক্তিশালী শাসকও ব্যর্থ হয়েছিলেন। সেই ইতিহাসের কথাই মনে করিয়ে দিল আজকের ইরান আমেরিকা যুদ্ধের বাস্তবতা। ইরান কিভাবে বা কোন শক্তিতে বারবার হারিয়ে দিচ্ছে শত্রুদের? এর পেছনে আছে ইরানের কৌশলগত পরিবর্তন। সরাসরি সংঘাতের বদলে ইরান বেছে নেয় ভিন্ন ভিন্ন পথ। কখনো পিছু হটা, কখনো আকস্মিক আঘাত হানা, আবার কখনো সরে যাওয়া। এই গেরিলা কৌশলের সামনে ধীরে ধীরে হার মানতে বাধ্য হয় শত্রুপক্ষ। ইরানের এসব বিজয়ের পেছনে আছে ধর্মীয় শক্তি। কারবালার যুদ্ধের ঘটনায় ইরানি জনগণের মানসিকতা গড়ে তুলেছে। তারা অন্যায়ের কাছে মাথা নত করে না, কষ্ট সহ্য করা এবং শেষ পর্যন্ত দৃঢ় থাকা। এই মানসিকতার বড় পরীক্ষা হয়েছে সাম্প্রতিক যুদ্ধক্ষেত্রে। ইরানের সাথে আমেরিকা আর ইসরায়েলের বছরের পর বছর ধরে লড়াইয়েও ভেঙে পড়েনি তেহরান, বরং এখান থেকেই তৈরি হয়েছে টিকে থাকার মূল মন্ত্র। বর্তমান বাস্তবতায় ইরান শুধু নিজের ভেতরেই শক্তিশালী হয়নি, বরং বদলে দিয়েছে যুদ্ধের কৌশল। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র মনে করত দূরবর্তী দেশে যুদ্ধ চালিয়ে প্রতিপক্ষকে দুর্বল করা সম্ভব নিজেদের উপর চাপ কম রেখেই, কিন্তু সেই ধারণা এখন চ্যালেঞ্জের মুখে। সরাসরি যুদ্ধের বাইরেও ইরানের বিপুল মিসাইল সক্ষমতা, সেই সাথে দূরনিয়ন্ত্রিত হামলা এবং আঞ্চলিক মিত্রবলয়ের মাধ্যমে গড়ে তোলা প্রতিরোধ ব্যবস্থা। টানা 2 সপ্তাহ যুদ্ধবিরতির পর্ব শেষ না হতেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আর কোনো বাধা ধরা সময়সীমার রেখাই টানলেন না মার্কিন প্রেসিডেন্ট। আলোচনা শেষ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে ইরান থেকেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কোনো অনুরোধ আসেনি। তবে ট্রাম্পের নিজে থেকে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর কী অর্থ দাঁড়াল? যুক্তরাষ্ট্র কি ইরানের সঙ্গে আর কোনোভাবেই যুদ্ধে জড়াতে চাইছে না?
টানা ৪০ দিনের রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক সংঘাতের পর ২ সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলেছিল বুধবার। তবে বুধবার আসার আগেই মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও পোস্টে তিনি পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা জানান, তবে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের বরাতে জানা যায়, যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে কোনো অনুরোধ করেনি ইরান। এমনকি যুদ্ধবিরতির শেষ দিনেও কোনো ধরনের আলোচনায় বসতেও রাজি হয়নি দেশটি। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের অটল মনোবলের কাছে শেষ পর্যন্ত পরাজিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, আর তাই পাকিস্তানের অনুরোধের নাটক সাজিয়ে নিজে থেকেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্প আসলে হেরে গেছেন। যুদ্ধের সময়ে সম্ভাব্য সব বিকল্প পরীক্ষা করে এবং প্রয়োগ করে দেখেছেন ট্রাম্প। ট্রাম্প জানেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে তিনি কিছুই অর্জন করতে পারবেন না, আর তাই যুদ্ধ থেকে বেরিয়ে আসাকেই নিজের জন্য সর্বোত্তম উপায় বলে মনে করছেন তিনি। বিশেষজ্ঞরা আরও বলছেন যে ট্রাম্প যদি নির্বোধের মতো যুদ্ধ চালিয়েও যান, তবুও তিনি কিছুই অর্জন করতে পারবেন না। ইরানের বিরুদ্ধে টানা ৪০ দিন যুদ্ধ করেও ট্রাম্প আসলে সেভাবে বিশেষ কিছুই অর্জন করতে পারেনি। কিছু অবকাঠামো ধ্বংস কিংবা দেশটির শীর্ষ নেতৃত্বের বেশ কিছু নেতাকে হত্যা করা ছাড়া যুক্তরাষ্ট্র আসলে কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। উল্টো দেশটি মধ্যপ্রাচ্যে তার সামরিক হাঁটি থেকে শুরু করে মূল্যবান সামরিক সরঞ্জাম, সেনা প্রাণহানি এবং বিপুল আর্থিক ব্যয়ের সম্মুখীন হয়েছে। এর বিপরীতে ইরান রাজনৈতিক, সামরিক ও কৌশলগতভাবে আগের চেয়েও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, আর এই কারণে যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র চাইলেও দেশটিকে আর এককভাবে বেরোনোর পথ দিচ্ছে না ইরান। ইরানের মতে, ঘুঘু দেখেছ, ফাঁদ তো দেখনি। যুক্তরাষ্ট্রকে এতদিন ঘুঘু দেখিয়েছে ইরান, এবার ফাঁদ দেখাবে তারা। যুক্তরাষ্ট্রের পাতা জালে যুক্তরাষ্ট্রকেই আষ্টেপৃষ্ঠে বাঁধতে চলেছে ইরান। ইতোমধ্যে যুদ্ধের মাধ্যমে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে ইরান, আর এবার যুক্তরাষ্ট্রকে ফাঁদে ফেলে হরমুজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, দেশটির উপর পুনরায় সামরিক আগ্রাসন না শুরুর নিশ্চয়তা এবং সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে কোনরূপ বাধা না দেওয়ার প্রতিশ্রুতিসহ নানা বিষয়ে সমর্থন আদায় করার চেষ্টা করবে ইরান। সব মিলিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে উভয় সংকটে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। একদিকে তুলনামূলক দুর্বল দেশ ইরানের কাছে যেভাবে ধরাশায়ী হতে হয়েছে যুক্তরাষ্ট্রকে, তাতে বিশ্বজুড়ে এতদিন ধরে যে ভাবমূর্তি গড়ে উঠেছিল তা যেন একেবারে মাটির সাথে মিশে যেতে বসেছে। অপরদিকে যুদ্ধ থেকে বেরোনোর চেষ্টা করেও বেরোনোর পথ পাচ্ছে না যুক্তরাষ্ট্র, আর এ কারণেই নানাভাবে কথার মায়াজালে স্বভাবসুলভ প্রতারণার আশ্রয় নিয়েই যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।